গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। সকালবেলা উঠে একদম ঘুম থেকে উঠে যত বাসি কাজকর্ম ছিল সমস্ত কিছু সেরে একদম ফ্রেশ হয়ে চান করে সোজা চলে এসেছি। চুলটা আঁচড়ালাম আর মুখে একটুখানি ডিট্যান ক্রিমটা লাগাচ্ছিলাম। আমি রোজ সকালেই এই গুড ওয়াইবসের এই ডিট্যান ক্রিমটা লাগাই, আর এটা খুব ভালো, মানে মুখের মধ্যে একদম মিলিয়ে যায়, ঘাম টাম হয় না, বা মানে জেল নয়, একদম মুখের সাথে মিশে যায়, আর মুখের টান ভাবটাও কমে, মানে শীতের ক্রিমের মতনই কাজ দেয়। যদিও এটা শীতের ক্রিম নয়, কিন্তু শীতের ক্রিমের মতনই কিন্তু কাজ দেয়। ক্রিমটা খুব ভালো, মানে অল্প একটুখানি নিলে পুরো মুখটা আমার হয়ে যায়। তো যাই হোক, এটা দেখো মুখে লাগালাম, কারণ এখন যাব রান্নার কাজে, আগুনের কাছে, তো সেই জন্য অবশ্যই মুখে একটু ট্যান ট্যান পড়ে। তো যদিও সেইভাবে রূপচর্চা আমি করতে পারি না, বা নিজের স্কিন চর্চাও আমি করতে পারি না, ওই যখন সুযোগ সুবিধা হয় হুট করে একটুখানি লাগিয়ে নিলাম, এরম আর কি। তো যাই হোক, চুল টুল আসছে, এখানে সিঁদুর পরে নিচ্ছি, তারপরে সোয়েটার গলাবো। চান করার পরে এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে, মানে তোমাদের কি বলবো, খুবই ঠান্ডা লাগছে। তো এখন জ্যাকেটটা পরবো, পরে তারপর সোজা চলে যাব একদম নিচে। আর কোনো কথা নয়, কি বাজারহাট করেছি, কি রান্না হবে কিছুই আমি জানি না, কারণ সকাল থেকে উঠে এতটাই ব্যস্ত থাকি যে কারোর সাথে সকালবেলার টাইমে আমার কথা বলার টাইম হয় না, যে কি বাজারহাট হবে বা কি না হবে, কি আনতে হবে। যা সমস্ত কিছু রাত্রিবেলায় তোমাদের দাদাভাইকে আমি বলে রাখি যে এইটা আনবে, ওটা আনবে। সকালবেলা মানে আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাই, ও ওর বাজারহাটের কাজে ব্যস্ত হয়ে যায়, যার জন্য আমরা কেউ কারোর সাথে আর কথা বলার টাইম হয় না। তো যাই হোক, এখন এগুলো সেরে নিয়ে সোজা যাবো এবার নিচে, আর নিচে গিয়ে দেখি কি রান্না বান্না হয়, জিজ্ঞাসা করি। নিচে এলাম, আর নিচে এসে বাবুকে বললাম, বাবু অনেকটা বেলা হয়ে গেছে, তুই আমাকে একটু আলুর খোসাটা ছাড়িয়ে দে। তো বাবু ওই জন্য একটু আলুর খোসা ছাড়িয়ে দিচ্ছে, আর আমি এসে ঝপাঝপ ভাত আর আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি গ্যাসে। আর এটার মধ্যে বসিয়ে দিয়েছি দেখো সোয়াবিন সিদ্ধ, এই যে সোয়াবিন সিদ্ধ আর ওটা বসিয়ে দিয়েছি ভাত। এই দুটো হতে থাক, আর আমি সেই ফাঁকে আলু ভাজার আলু কাটি, আর সোয়াবিনের আলুটা একটু কেটে নিই, ঠিক আছে। আর তোমাদের দাদাভাই আজকে বাজারহাট কিছু করেনি, কেন হালকা ফালকা রান্না হবে, শুধু এই পাঁপড় এনেছে, পাঁপড় ভাজবো, আর এই যে মুগের ডাল এনেছে, মুগের ডাল করবো, আর আলু এনেছে, সয়াবিন এনেছে, তো এই এনেছে। তো চলো বাবু কেটে নিই, কারণ ঝপাঝপ সেরে নিই, কারণ অনেকটা আজকে বেলা হয়ে গেছে। তো কড়াইতে দিচ্ছি এখন তেল, কারণ এবার রান্না বান্না সমস্ত কিছু বসাবো, আর আজকে একটু সয়াবিন আলুর তরকারি করব, আলু ভাজবো, এগুলো করব। তো সয়াবিনটা ওখানে সিদ্ধ করেই নিয়েছি, আর আলু ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তো বাবুকে দেখো এখন আমি খেতে দিলাম আলু ভাজা, পাঁপড় ভাজা, গরম গরম ভাত। তো বাবু একটু ঘি চাইছিল, কিন্তু ঘিটা নেই বলে আমি ঘিটা ওকে দিতে পারলাম না। তো এখানে দেখো এখন বাসন গুছোবো। সকালবেলা উঠে যেই বাসনগুলো মানে মাজা হয়, সেগুলো তো আর সকাল থেকে আর গোছানোর টাইম হয় না। তো রান্নাটা একটু বসিয়ে দিয়েছি, মানে সয়াবিনটাও জল দিয়ে বসিয়ে দিলাম, কষিয়ে টষিয়ে নিয়ে জল দিয়ে বসিয়ে দিলাম। তো এবার ভাবলাম যে ওটা হতে থাক, আর এই ফাঁকে আমি ঝপাঝপ বাসনগুলো গুছিয়ে নিই। তো বাসনগুলো গুছোচ্ছি, আর সকাল থেকে না মানে মাথার চুলটা ভেজিয়ে চান করি। তো আর কি হচ্ছে বলো তো, মাথার চুলটা না মানে শুকোচ্ছে না, বলে সবাই বলে রান্না করার সময় চুল খুলে রান্না করতে নেই, তো সেই জন্য চুল খুলে রান্না আমি করি না। আর তো সেই কারণের জন্যে কিন্তু চুলটা বেঁধেই মানে রান্না করি। আর কি হয় বলো তো, অনেক বেলা অবধি চুলটা থাকছে আমার ভেজা, আর কি হয়েছে কে জানি, ভীষণ খুকখুকানি কাশি টাইপের হয়েছে, মানে একটু ঠান্ডা লেগেছে আর কি, বুঝতে পারছি, কারণ ঠান্ডাটা হঠাৎ জোট কদমে পড়েছে। যদিও আমাদের কলকাতা শহরে এতটা ঠান্ডা পড়ে না, আমাদের গ্রামের দিকে যা ঠান্ডা পড়ে। তো তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই, সাদামাটা রান্না আজকে। এখানে ভাত আলু সিদ্ধ রোজকার মতন করেছি, এখানে করেছি দেখো ভাজা মুগের ডাল সিদ্ধ রেখেছি, যে খায় খাবে। আর এখানে করেছি দেখো আলু ভাজা, তো আমার ছেলে ভাত তো খেয়েছে আলু ভাজা দিয়ে, তোমরা তো দেখলেই। আর এখানে করেছি দেখো সোয়াবিন আলুর একটা কষা মতো করেছি, এখনো দেখো ধোয়া উঠছেই, জাস্ট নামালাম, ঠিক আছে। আর এখানে করেছি পাঁপড় ভেজেছি, এই প্যাকেট করে রেখেছি যাতে নেতিয়ে না যায়, আর এটা ছেলে রাত্রিবেলা সোয়াবিন আলু। তো এই ছিল আজকে রান্না। আর ডালটা দেখো এখানে হচ্ছে, এই মাত্র সোমবার দিলাম, ডালটা এখনো হয়নি, লাস্টেই ডালটা ফোড়ন দিচ্ছি, ডাল ফোড়ন দিয়ে একদম গ্যাস ট্যাস মুছে তারপরে ওপরে চলে যাবো। তো এই ছিল আজকে আমার রান্না।
তো এখানে দেখো রান্নাবান্না আমার কমপ্লিট, আর এবার বাবুকে নিয়ে যাচ্ছি ওপরে স্নান করাতে, মানে চান করতে বলবো, কারণ আমি ওকে প্রতিদিন চান করতে যাওয়ার কথা না বলা পর্যন্ত ও স্নানে যায় না। তো বললাম চল তুই স্নানে চল, বাবুর গরম জলটা বসাবো, বাবু স্নান করবে। তারপরে ছাদেও আমার সকালবেলায় প্রচুর জামা কাপড় কাচা মেলেছিলাম, তো সেগুলো আবার তুলবো। আর দেখো একদম রোদটা পড়ে গেছে, মোটামুটি আমাদের ছাদে না দুটোর পর থেকে একদম রোদটা পড়ে যায়। তো এসেই ছাদে একটু চুলটা খুললাম, দেখছি চুলটা পুরো মাথার আর কি ভেজা, কি আর বলবো। আর চুলটা আবার সবসময় ছেড়েও রাখতে পারি না। তো যাই হোক দেখো ছাদ ভর্তি জামাকাপড়, তো যেগুলো শুকোচ্ছে সেগুলো সব তুলে নিচ্ছে, আর যেগুলো ভেজা সেগুলো সব বারান্দা দিয়ে আর কি মেলে দেবো। তো বাবু যেহেতু আমার সাথে ওপরে এলো, তাই বাবুকে বললাম, "বাবু তুই একটুখানি ভিডিওটা করে দে।" তো সেইজন্য বাবু ভিডিওটা করে দিচ্ছে আরকি। আর কেউ একটু ক্যামেরাটা ধরে দিলে সত্যি আমার অনেকটা সুবিধা হয়। তো এখানে দেখতেই পাচ্ছ বালিশ ওষার থেকে শুরু করে তারপরে তোমার সমস্ত কিছু, মানে বিছানায় চাদর-টাদর সমস্ত কেচেছিলাম। অনেকগুলো জামাকাপড়ই কেচেছিলাম। তো যাই হোক সেগুলো সব তুলছি। তবে যেগুলো ভেজা সেগুলো আবার বারান্দা দিয়ে মেলবো আরকি। তো যাই হোক একবেলার মতন আমার কাজ কমপ্লিট। তারপরে আবার দেখা যাক কখন আবার কি কাজ করি, কারণ আমার কিন্তু কাজের শেষ নেই। একটার পর একটা কিন্তু আমার কাজ থেকেই যায়, মানে পরপর আমি কাজ করতেই থাকি। তো যাই হোক আর ছাদে না প্রচণ্ড, মানে রোদ নেই কিন্তু এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল কি বলবো, মানে আরও শীত পড়বে তার প্রমাণ হলো এটাই। আর যেগুলো যেগুলো দেখো ভিজা ভিজা ছিল সেগুলো তখন সব এই বারান্দা দিয়ে মেলে দিচ্ছি। আর ওদিকে বাবুর গরম জলটাও বসিয়ে দিয়েছি, কারণ বাবুর ১০-১৫ মিনিটের মধ্যে গরম জলটাও হয়ে যাবে, তারপর ও স্নান করে নেবে। কারণ বাবুর প্রতিদিনই এরকম ২:৩০-৩টে বেজে যায় স্নান করতে। তারপর এলাম এখন ঘরে, আর ঘরে এসে দেখো এই শোকেসের ওপরটা একটু মুছছি। তো প্রতিদিনই এটা মুছি, কারণ ছেলের এখানে জলের বোতল থাকে, জগ থাকে, আমার ফোনটা এটার ওপরেই চার্জ দিই, আমার খাবার জল থাকে। তো প্রতিদিনই এই জায়গাটা আমি মুছি। তো প্রতিদিন কী হয় বলো তো, তোমাদের কাছে আর সেটা শেয়ার করা হয় না। তো যাই হোক বাবু যেহেতু ঘরে ছিল তাই বাবুকে বললাম, "বাবু তুই একটুখানি ক্যামেরাটা করে দে।" ওই যে বললাম কেউ একটু ক্যামেরাটা ধরে দিলে আমার সত্যি অনেকটা সুবিধা হয়। এইমাত্র নিচে এলাম, আর ঘড়িতে বাজে এখন ৮টা। তো তোমাদের দাদাভাই এলো, তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, খেতে দিয়ে আমি নিচে চলে এলাম। আর আমার ফোনেও না চার্জ কম আছে, ফোনটা চার্জে বসাবো। আর রাত্রিবেলা আজকে কি রান্না হবে তোমাদের একটু পরে বলছি। আমার ভীষণ হাঁচি হচ্ছে সন্ধ্যে থেকে, মনে হয় ঠান্ডা লেগে গেল। আর তোমাদের দাদাভাই দোকান থেকে আসার সময় কি কি নিয়ে এসে তোমাদের একবার দেখিয়ে দিই, দাঁড়াও। তো এই দেখো লাল বাতাসা নিয়ে এসছে, তারপর এখানে দেখো ২ কিলোর মতো আলু এনেছে, ফুলকপি এনেছে, কুমড়ো এনেছে, এই দেখো এই একটা ফুলকপি এনেছে, এই যে এখানে একটু ডাল এনেছে, আর এখানে এনেছে দেখো আটা। তো এই এনেছে আজকে দোকান থেকে। তো দিনের বেলা কোনো দিনই কিন্তু আমি ফ্রিজ-ট্রিজ মুছি না। কিন্তু দেখো আজকে কিন্তু রাত্রিবেলাতেই মানে ফ্রিজটা মুছি। মানে বেশিরভাগই দিনেতেই মুছি। তো দিনের বেলা সময় হয়নি বলেই রাত্রিবেলা দেখো এখন ফ্রিজটা মুছতে বসেছি। তো অনেকদিন হয়েছে ফ্রিজটা মুছি না। মানে অনেকদিন বলতে তাও ৭ দিনের মতো হয়েছে। তো ওদিকে আমি আমার রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আমি এখানে এসেছি মানে ফ্রিজটা মুছতে। তো এইগুলো করবো, তারপর ফ্রিজের ওপরের পেপারটা চেঞ্জ করব, মানে এই টুকিটাকি কাজগুলো আর কি করব। তো সেই জন্যে চলে এলাম ফ্রিজটা মুছতে। তো দেখো এখানে এখন সিমুইটা করছি, তো সিমুইটা এখনও হয়নি, দুধটা আরও ঘন হবে সিমুই দিয়ে। এখানে দেখো আটা মাখছি, এখনও মাখা হয়নি, আটা মাখছি, বাতাসা দিয়ে কিন্তু সিমুই করছি। আর ওখানে বসিয়েছি ভাত গরম, ঠিক আছে। আর রাত্রিবেলাতে এখানে করেছি ফুলকপি আলুর তরকারি, এই যে একদম গরম গরম ফুলকপি আলুর তরকারি, রুটি দিয়ে খাওয়ার, কালো জিরে ফোড়ন দিয়ে। আর আমার একটু ফুলকপি ভেজেছি রুটি দিয়ে খাওয়ার। আর এছাড়া দেখো এখানে সোয়াবিন রয়েছে দুপুরের, এখানে ডাল রয়েছে, সব রয়েছে। তো দেখো এখানে আমরা মা ছেলে দুজনে মিলে খেতে বসেছি। তো আমার অনেকদিন ধরে একটু ফুলকপি ভাজা দিয়ে রুটি খাওয়ার ইচ্ছে ছিল, তাই আমি ফুলকপি ভাজা নিয়েছি, আর বাবুকে কিন্তু দিয়েছি ফুলকপি আলুর তরকারি, আর সাথে দিয়েছি সিমুই। আর আজকে সিমুইটা এত সুন্দর খেতে হয়েছিল যেন মনে হচ্ছে নলেন গুড়ের পায়েস বানিয়েছি। তো চলো দেখো 11টা বাজে, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি। টাটা, গুড নাইট।